ইসলামিক কিছু রাজনৈতিক দল তারা ৮ দলীয় জোট করেছে, নির্বাচনকালীন জোট। নির্বাচনের পরে তাদের এই জোট থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? বিয়ের স্টাইল দেখলে বোঝা যায় বিয়ে কয়দিন টিকবে। মুরব্বীরা বলে ফেলে না যে দূর খামোখা বিয়ে করতেছে, এটা বিয়ে টিকবে না। জোর করে আয় না, মেয়ে মন চায় না, ছেলের মন চায় না, একটা স্বার্থ আছে আর কি। স্বার্থের কারণে দুইজনে মিলে একজন আরেকজন তাকায়ও না ঠিক মতো, বুঝেন নাই? আমি উদাহরণটা দিলাম এই জন্য, দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। এটা আল্লাহ মোমেনদেরকে বলেছেন। কাকে বলেছেন? মোমেনদেরকে। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানোর মতো প্রাচীর। মারাত্মক ব্যাপার। এখানে কিন্তু ইটের প্রাচীর না, লোহার প্রাচীর না, বাঁশের তো প্রশ্নই আসে না, সীসা গলিয়ে দেওয়াল বানানো এরকম। তাহলে কেন হবে? দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদ করার জন্য, কিতাল করার জন্য, নির্বাচন করার জন্য না। আল্লাহ বলেছেন একটা, ওনারা করে আরেকটা। ওনারা কি জন্যে জোট করেন আল্লাহ দেখেন না ভিতরের খবর? আল্লাহ বলেন আমি তো সামিউম বাসির, আমি তো লতিফুল খাবির, আমি তোমার ভিতরে কি আছে জানি। এক মঞ্চে বসে একজন আরেকজন দিকে তাকায়ও না। আচ্ছা, এখন কোলাগুলি করে, কেন কোলাগুলি করো আল্লাহ দেখেন নাই? আল্লাহ বলেন আমি দেখেছি আগামী দিন নির্বাচনে ওই যে ব্যালট গুলারে সব একদিকে আনার লাগিয়া তোমরা ঐক্যবদ্ধ হয়েছে, কয়দিন পরে তোমরা একটা একটারে মারবা। আফগানিস্তানে কি হয়েছে? এই যে তালেবানের উত্থান কেমনে হলো, মোল্লা ওমরের উত্থান কেমনে হলো? যখন কমিউনিস্ট রাশিয়া আক্রমণ চালাইলো আফগানিস্তানে, তখন ৮০টা দল মিলা মুজাহিদিন বাহিনী তৈরি করছে। ৮০টা দল। আমি এখন অনেকগুলোর নাম ভুলে গেছি, যেমন গুলবুদ্দিন হেকমতিয়ার, আহমেদ শাহ মাসুদ, ওই যে উত্তরাঞ্চলের, মানে এই ধরনের নাম, হেজবে ইসলামী, এরকম আমি নাম ভুলে গেছি। ৮০টা দল একত্রিত হয়েছে। যখন রাশিয়া চলে গেল, এই ইসলামী দলগুলা নিজেরা নিজেরা মারামারি কইরা, খুনাখুনি যুদ্ধ কইরা বহু লোক খুন হয়েছে। কিন্তু এই পরে না অতিষ্ঠ হইয়া মোল্লা ওমর উনি নিজে একটা বাহিনী বাইর করে নিজে আক্রমণ চালাইছে এই ইসলামী দলগুলোর উপরে। তো কাজেই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সেটা। এখন আগামী দিন নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষের ভোট, এটা একটা ব্যাংক। ভোটগুলিকে একত্রিত করে বৈতরণী ক্ষমতায় যাওয়ার জন্য এটা একটা জোট হইল। কিন্তু এই ধরনের জোটের কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন দিন প্রতিষ্ঠার অভিপ্রায়ে সীসার মতো ঐক্যবদ্ধ হও, একজনকে নেতা মানো, ওই ঐক্যের মধ্যে কোনো ফাটল থাকতে পারবে না, একজন আরেকজনে কোনো সন্দেহ করবে না, জান মাল দিয়ে সবাই মিল্লা দিন প্রতিষ্ঠা করো। ওই ঐক্য আল্লাহর দেওয়া ঐক্য, ওই ঐক্যের মধ্যে বরকত হবে, ওই ঐক্যের একটা সফলতা আছে, পরিণতি আছে। আর এনারা যে ঐক্য করছেন, এসব জোটের কোনো ভবিষ্যৎ নাই, যে কোনো সময় সংসার ভেঙে যাবে। একদল আরেক দলের কিন্তু ঢিলাঢিলি মারামারি কিন্তু শুরু হয়ে যাবে। এটা শুধু দেখার অপেক্ষা, সময়ের অপেক্ষা। কারণ এইটার লক্ষ্যটা তো সহি না, দিন না, নির্বাচন।